আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর কিছু ম্যাথ দেখব। তো আমরা প্রথমে সূত্র দিয়ে শুরু করি। আমাদের যে সূত্র লাগবে তা হলো, আমাদের প্রথমে সামান্তরিক সূত্রটি লাগবে। এখানে দুইটা ভেক্টর দেখানো হচ্ছে। প্রথমে একটি ভেক্টর যদি ও বিন্দু থেকে এই সাইডে এই দিক বরাবর ক্রিয়া করি, এটাকে আমরা ধরবো এ ভেক্টর, এবং অপর একটি ভেক্টরকে ধরবো বি ভেক্টর। এখন এই দুটার লব্ধি হবে তাদের ডিরেকশনের মাঝ বরাবর, এবং এটার লব্ধির মান হবে আর। এদের মধ্যবর্তী কোণ হবে আলফা। অর্থাৎ এর মধ্যে মধ্যবর্তী কোণটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করবো। আলফার মান হবে ডিগ্রিতে, অর্থাৎ কত ডিগ্রি, অর্থাৎ কোণ হিসেবে প্রকাশ করবো। এখন আর ভেক্টরের মানটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ আর ভেক্টর আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরকে যোগ করে যা পাওয়া যাবে তার সমান হবে। এখন আর ভেক্টরের মানটা কি হবে? আর ভেক্টরের মানটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মানের সমান। এখন এই মানটা আমরা কিভাবে বের করবো? এই মানটা আমরা বের করবো সামান্তরিক সূত্র দ্বারা। আর সামান্তরিক সূত্রটা হচ্ছে, সামান্তরিক সূত্রটাকে আমরা প্রকাশ করলে পাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এই সামান্তরিক সূত্রটার মাধ্যমে আমরা আর ভেক্টর অর্থাৎ লব্ধির মান পাবো। লব্ধি সবসময় এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝ বরাবর হবে। এখন আর যদি এ ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা থিটা এর মান বের করে আর ভেক্টরের দিক বের করতে পারবো। থিটা এর মান বের করার জন্য আমাদের কাছে টেন থিটা সূত্র, অর্থাৎ টেন থিটা দিয়ে আমরা বের করতে পারি। টেন থিটার মান হবে বি সাইন আলফা এ প্লাস বি কোস আলফা। এখানে একটা জিনিস দেখার বিষয় হলো, থিটা এ ভেক্টরের সাথে কোণ রয়েছে উৎপন্ন করেছে, অর্থাৎ থিটা এ ভেক্টরের সাথে, অর্থাৎ আর ভেক্টরটা এ ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে টেন থিটার মধ্যে উপর দিকে অর্থাৎ লগের অংশে থাকবে বি সাইন আলফা, আর নিচের অংশে থাকবে এ প্লাস বি কোস আলফা। তাহলে আমরা প্রথম ম্যাথটাতে চলে আসি। প্রথম ম্যাথে আমাদের কি বলা হয়েছে? 30 নিউটন এবং 40 নিউটন মানে দুটি ভেক্টরের মধ্যকার কোণ 40 ডিগ্রি, তাদের লব্ধি কত হবে? তাহলে আমাদের F1 সমান দিয়ে আছে 30 নিউটন, F2 সমান দিয়ে আছে 40 নিউটন, এবং মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু দিয়ে আছে 40 ডিগ্রি। তাহলে তাদের লব্ধি হবে লব্ধিকে আমরা F ধরলাম। এখন F এর মান হবে, আমরা সামান্তরিক সূত্র দিয়ে বের করবো, F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস F1 2F1 F2 cos আলফা। এবার আমরা এখানে মানটি বসিয়ে দিব। F1 এর মান 30 নিউটন, F2 এর মান 40 নিউটন, এবং আলফা এর মান 40। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। 40 স্কোয়ার প্লাস 2 ইন্টু 30 ইন্টু 40 ইন্টু cos 40 ডিগ্রি। তাহলে আমরা F এর মান কত পাচ্ছি? 65.87 নিউটন। এখন এটা একদমই বেসিক ম্যাথ। আমরা বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। তো এখন আমরা এটা, এখানে কি আমাদেরকে দিক বের করতে বলা হয়েছিল? না, এখানে আমাদেরকে দিক বের করতে বলা হয়নি। তাহলে আমরা 2 নম্বর ম্যাথে চলে আসি। 2 নম্বর ম্যাথে বলা হয়েছে কোনো বস্তু, 2 নম্বর ম্যাথের জন্য আমাদের কাছে প্রথমে ডিরেকশনটা এঁকে ফেলতে হবে। ডিরেকশন অর্থাৎ কোন দিকে কি হবে। কোনো বস্তুকে 60 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে ও 20 নিউটন বল দ্বারা পশ্চিম দিকের সাথে 70 ডিগ্রি কোণ করে টানা হলো। লব্ধি বলের মান ও দিক নির্ণয় করা। তাহলে আমরা প্রথমে ডিরেকশনটা এঁকে ফেলেছি। এবার আমাদেরকে মানগুলো বসাতে হবে। আমাদেরকে এটা 60 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে টানা হয়েছে। তো আমরা পশ্চিম দিকে 60 নিউটন বল আমরা এখানে এঁকে ফেললাম। তারপর 20 নিউটন বল দ্বারা পশ্চিম দিকের সাথে একটি নির্দিষ্ট কোণ করে টানা হয়েছে,
অর্থাৎ পশ্চিম দিকের অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে 20 নিউটন বল দ্বারা 70 ডিগ্রি কোণে টানা হয়েছে। আমাদেরকে যখনই কোনো একটা দিকের সাথে কোণ উৎপন্ন করে টানা হয়েছে বলবে, তখন আমরা সবসময় ওই দিকের অ্যান্টি ক্লকওয়াইজে যাব। ক্লকওয়াইজে যাব না, কারণ পরবর্তীতে লব্ধির মানটা আমরা যেটা বের হবে সেটা যদি সেটা যা আসবে ওইটা দিয়ে আমরা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে, ওটা আমরা নির্ণয় করতে পারবো। এখন ধরলাম লব্ধি পশ্চিম দিকের বলটার সাথে থিটা কোণ উৎপন্ন করে। এবার লব্ধি বের করা তো সহজ। এখন আমাদেরকে দেয়া আছে F1 equal to 60 নিউটন, F2 equal to 20 নিউটন, মধ্যবর্তী কোণ আলফা equal to 70 ডিগ্রি। এখন আমাদের লব্ধি হবে root f1 square plus f2 square plus 2 f1 f2 cos alpha। তাহলে আমাদের r এর মানটা হবে 6x square plus 20 square plus 2 into 60 into 20 cos 70। ইন্টু cos 70 ডিগ্রি। এবার আমরা ক্যালকুলেশন করে আর এর মানটা বের করে ফেলবো। আর এর মান আমাদের কাছে দেয়া, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাই ওটা হচ্ছে 69.43 নিউটন। তো এবার আমাদেরকে থিটাটা বের করতে হবে। আমি প্রথমে বলেছি থিটা নিতে হবে পশ্চিম দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ নিচের দিকে। এখন থিটার মান আমরা কিভাবে বের করবো? টেন থিটা দিয়ে। থিটা যেহেতু পশ্চিম দিকের সাথে, অর্থাৎ লব্ধি যেহেতু পশ্চিম দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে আমাদের পূর্ব দিকের দক্ষিণ দিকের যে F2 আছে ওটা উপরের দিকে থাকবে লব অংশে, তাহলে F2 sin alpha, নিচে হলো F1 plus F2 cos alpha। এটা হচ্ছে F1 এন্ড নিচেরটা হবে F2। তাহলে tan থিটার মানটা আমরা কিভাবে বের করবো? আমরা এখন শুধু মানটা বসিয়ে দিব, আর থিটা ইকুয়াল টু tan ইনভার্স করে আমরা মানটা বের করে ফেলবো। 20 sin 70 ডিগ্রি, তারপর নিচে থাকবে আমাদের F1 এর মান কত ছিল? 60 প্লাস 20 cos 70 ডিগ্রি। তাহলে এবার আমরা থিটার মানটা থিটা ইকুয়াল টু tan ইনভার্স দিয়ে বের করে ফেলবো। tan থিটা আমরা ক্যালকুলেশন করে কত পাই? tan থিটা ইকুয়াল টু ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 0.28। তাহলে এবার থিটার মান কত হবে? থিটা ইকুয়াল টু tan ইনভার্স 0.281, অর্থাৎ থিটা ইকুয়াল টু tan ইনভার্স 0.281। তাহলে আমরা থিটার মান কত পাবো? তাহলে আমরা এখানে থিটার মান পাবো 15.7 ডিগ্রি। অর্থাৎ আমাদের লব্ধি আর পশ্চিম দিকে যে বলে টানা হয়েছিল ওটার সাথে 15.7 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ আর পশ্চিম দিকের সাথে 15.7 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের লব্ধি হলো 69.43 নিউটন আর থিটা হল 9.7 ডিগ্রি। এবার আমরা 3 নম্বর ম্যাথটাতে চলে আসি। 3 নম্বর ম্যাথে কি বলা হয়েছে? দুটি বলের সর্বোচ্চ লব্ধির সর্বোচ্চ মান 10 একক। অর্থাৎ দুটি বলের লব্ধির সর্বোচ্চ মান 10 একক এবং সর্বনিম্ন মান 4 একক। অর্থাৎ F1 প্লাস F2 সমান
আমরা দুটা বলের মান F1 আর F2 ধরলাম, আর অর্থাৎ এখন সর্বোচ্চ মানটা কত হবে ওটা আমরা একটু দেখিয়ে দিই। দুইটা বলের সর্বোচ্চ লব্ধির মানটা কত হবে? এখন দুটা বলের মধ্যবর্তী কোণ কত হলে এই দুইটা বলের লব্ধির মানটা সর্বোচ্চ হবে? এখন একটা বল যদি F1 হয় আর অপর বল যদি F2 হয়, তাহলে আমরা দুটা লব্ধির মান জানি √F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2 বোঝাবো। তো দুটি ভেক্টরের মানে মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হলে তাদের লব্ধিটা সর্বোচ্চ হবে? এখন F1 স্কয়ার F2 স্কয়ার থাকলো, 2F1 F2 থাকলো। এখন আমরা যদি আলফা ইকুয়াল টু 1 ধরি, অর্থাৎ আলফার মান যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ দুটোই বল যদি 0 ডিগ্রি কোণে ক্রিয়া করে, অর্থাৎ একই দিকে ক্রিয়া করে, তখন আমরা এখানে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি লিখতে পারবো। অর্থাৎ আরম্যাক্স এর মান হবে √F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2। অর্থাৎ দুটি বল যদি একই দিকে ক্রিয়া করে বা একই দিক বরাবর ক্রিয়া করে, তখন মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হবে না? ওইটাই মোটামুটি দেখানো হয়েছে। তো F1 স্কয়ার প্লাস 2F1 F2 প্লাস √F2 স্কয়ার, তো এটার মানটা হবে F1 প্লাস F2 হোল স্কয়ার, যেহেতু A প্লাস B হোল স্কয়ার সূত্র হচ্ছে A স্কয়ার প্লাস 2A প্লাস B স্কয়ার, এবার রুট আর স্কয়ার চলে গেল, তাহলে আমরা পাচ্ছি F1 প্লাস F2। অর্থাৎ দুটি বল একই দিক বরাবর ক্রিয়া করলে এদের লব্ধিটা সর্বোচ্চ হবে, অর্থাৎ আর ম্যাক্স হবে যখন তাদের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হবে, এবং এটার মান হবে দুটো বলের সরাসরি যোগফলের সমান। অর্থাৎ অর্থাৎ আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে যেটা আমরা সর্বোচ্চ লব্ধি পাবো তার মান হবে দুটো বলের সরাসরি যোগফলের সমান। এটা একটা যদি বল এই দিক বরাবর ক্রিয়া করে, এটা হচ্ছে F1, এবং সেকেন্ড বলটাও বরাবর ঠিক একই দিকে ক্রিয়া করবে, এটা হচ্ছে F2 বল, এবং এটাও যদি ঠিক একই দিক বরাবর ক্রিয়া করে, তাহলে তাদের মধ্যবর্তী কোণটা তো 0, তাহলে এদের লব্ধির মানটা সর্বোচ্চ, অর্থাৎ যে লব্ধি পাবো ওইটাই আমরা সর্বোচ্চ পাবো, এবং এটার মানটাই হবে এই দুটা বলের সরাসরি যোগফলের সমান। এখন আমরা দেখাবো, অর্থাৎ মানে দুইটা বলের লব্ধির মানটা কখন সর্বনিম্ন হতে পারে। দুইটা বলের লব্ধির একটা সর্বোচ্চ আর সর্বনিম্ন মান অবশ্যই থাকবে, আর আলফার উপর এদের মধ্যবর্তী কোণের উপর ডিপেন্ড করে এদের লব্ধির মানটা মানে কম হবে বা বেশি হবে। এখন সর্বোচ্চ আর সর্বনিম্ন মানটা আমরা এদের আলফা অর্থাৎ একই দিকে না বিপরীত দিকে ক্রিয়া করে এটা দিয়ে বের করতে পারি। এখন আলফা ইকুয়াল টু যখন 180 ডিগ্রি হবে, তখন এদের লব্ধির মানটা সর্বনিম্ন হবে F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2 cos 180 ডিগ্রি। তাহলে আমরা cos 180 ডিগ্রির মানটা কতটুকু জানি? cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার, অর্থাৎ -2F1 F2 প্লাস F2 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি তা হলো F1 মাইনাস, এখানে দেখা যাচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, এবার রুট আর স্কয়ার চলে গেল, তাহলে আমরা পাচ্ছি F1 মাইনাস F2, অর্থাৎ আর মিনিমাম অর্থাৎ লব্ধি সর্বনিম্ন মানটা। এখন এটা আমরা একটু দেখিয়ে দিই। আর মিনিমামের মানটা হবে F1 মাইনাস F2 এর সরাসরি বিয়োগফলের সমান, যখন আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। একটা বল যদি F1 এই দিক বরাবর ক্রিয়া করে, এবং অপর একটা বল যদি F2 এর বিপরীত দিকে ক্রিয়া করে, তখন দেখো আমাদের মধ্যবর্তী কোণটা আলফা সমান কিন্তু 180 ডিগ্রি হচ্ছে। এই আলফার মানের উপর নির্ভর করে আমরা যখন লব্ধি বের করবো, তখন এই দুটা বলের বিয়োগফলের মানের সমানটা হবে আর মিনিমামের মান, এটাই হচ্ছে এদের লব্ধি। তো এই জিনিসগুলো আমাদেরকে ম্যাথে দেখাতে হবে না, এটা জাস্ট বোঝানোর জন্য মানে করে দেওয়া হলো। তো এখন আমরা ম্যাথটাতে কি বলা হয়েছে দেখি। দুটি বলের লব্ধির সর্বোচ্চ মান 10 একক এবং সর্বনিম্ন মান 4 একক। তাহলে আমরা দুইটা বল ধরে নিই, একটা হচ্ছে F1 আর একটা হচ্ছে F2। এখন দুটি বলের সর্বোচ্চ মান আমরা কত হতে পারে এখন তো দেখলাম, তাহলে F1 প্লাস F2 এটাই হতে পারে এদের সর্বোচ্চ, অর্থাৎ আর ম্যাক্স, এবং এটার মান হতে পারে 10, আর সর্বনিম্ন হতে পারে আর মিনিমাম, অর্থাৎ F1 মাইনাস F2। এখন F1 মাইনাস F2 এর ক্ষেত্রে আমাদের অর্থাৎ বড় বলটা থেকে ছোট বলটা আমরা বিয়োগ করবো। এখন এটার মান হচ্ছে 4। এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে বল দুটোর মান কত। তাহলে এটা আমরা সরাসরি অপনয়ন পদ্ধতিতে বের করে ফেলতে পারি, প্রতিস্থাপন পদ্ধতিতে বের করতে পারি। এখানে সুবিধার জন্য অপনয়ন পদ্ধতি দেখানো হলো, অর্থাৎ 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করে
আমরা f1 এর মানটা বের করে ফেললাম, f1 পেলাম 7 একক, আর এক থেকে যদি আমরা দ্বিবিক দিয়ে দিই, ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 বিক দিলে আমরা পাচ্ছি 6, অর্থাৎ f2 এর মান পাচ্ছি 3 একক। তাহলে এটা আমাদের হয়ে গেল। তো সুতরাং f1 এর মান পেয়ে গেলাম এবং f2 এর মানও পেয়ে গেলাম। অর্থাৎ দুটা বলের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানটা আমাদের জানা থাকলে এই ম্যাথটা প্রতিস্থাপন পদ্ধতিতে এই টাইপের ম্যাথগুলো আমরা করতে পারবো। এবার আমরা 4 নম্বর টাইপের ম্যাথটাতে চলে আসি। ভেক্টর রাশি a equal to 4 এবং b equal to 5। আচ্ছা, আমাদেরকে এতটুকু দেওয়া আছে। 4 নম্বর ম্যাথ। ভেক্টর রাশি a equal to 4 এবং b equal to 5 যদি a এর দিক b এর উল্লম্ব দিকে হয়, তাহলে তাদের লব্ধি ভেক্টর কত হবে? a এর সাপেক্ষে b এর লব্ধির দিক কত হবে? আচ্ছা, এখন আমাদেরকে দুইটা ভেক্টরের মান দেওয়া আছে আর এদের মধ্যবর্তী কোনটা দিয়ে আছে। প্রথমে আমরা বিটা এঁকে ফেলি, কারণ যেহেতু আমরা প্রথমে এটাও আঁকতে পারি, যেহেতু এই বি এর সাথে উলম্ব দিক বরাবর আছে, তাহলে এটা যদি বি ভেক্টর হয় এবং এটা হবে এ ভেক্টর, উলম্ব দিকে আছে, এটা মধ্যবর্তী কোনটা হবে 90 ডিগ্রি। এটা সরাসরি স্ট্রেট বাম তো আঁকা গেল না, তবু অর্থাৎ আমরা ধরে নিলাম এটা 90 ডিগ্রি। স্ট্রেট ভাবে আঁকতে না পারলেও সমস্যা নেই, যদি মানে বোঝা যায়, তাহলে এটা হবে এ ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ দিয়ে আছে 90 ডিগ্রি। এটা হবে এক্স ওয়াই, আমরা এখানে দিকটা দেখাই দিলাম। অর্থাৎ বি ভেক্টর ও এক্স বরাবর ক্রিয়া করে এবং এ ভেক্টর ওয়াই বরাবর ক্রিয়া করে। এখন এখানে আমাদেরকে এ ভেক্টরের মান কত দিয়ে আছে? এ ভেক্টরের মান দিয়ে আছে, এ ভেক্টরের মান হবে এ এবং এটা দিয়ে আছে 4, আর বি ভেক্টরের মান, অর্থাৎ বি ভেক্টরের মান দিয়ে আছে আমাদেরকে 5। বি ভেক্টরের মান বি, অর্থাৎ এটা সমান 5 দিয়ে আছে। এখন লব্ধি তো আমরা বের করতে পারবো। আলফা দিয়ে আছে 90 ডিগ্রি, তাহলে লব্ধিটা বের করা একদম ইজি। তাহলে আমরা ইজি বলতে আমরা জাস্ট সূত্র ফেলে করে ফেলবো, এটার মধ্যে কোনো কনসেপ্ট। তাহলে আমরা লব্ধি যদি আর হয়, তাহলে আমরা আর এর মানটা বের করে ফেলবো, রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। তাহলে আমাদের এখানে আর থেকে আমরা কি পাচ্ছি? রুট 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ 2 ইন্টু 4 ইন্টু 5 cos 90 ডিগ্রি। এখান থেকে আমরা পাবো cos 90 ডিগ্রি। সুতরাং আর এর মান আমরা কত পাবো? রুট, আমরা ক্যালকুলেশন করে যা পাবো, ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি? ক্যালকুলেশন করার পর আমরা পাচ্ছি 6.403। এখানে আমাদেরকে যেহেতু একক বা কোনো কিছু দেওয়া নেই, তাহলে আমরা এটা কি একক এটা আমরা বলতে পারছি না, তো আমরা এটা লিখবো না অ্যান্সারের মধ্যে। এন্ড আমাদেরকে এখানের মধ্যে কি বলা হয়েছে যে থিটা বের করতে হবে, অর্থাৎ এর সাথে আমরা একক না লিখে মানে এককটা লিখে দিলাম আর কি। আর এখানে থিটা এর মানটা বের করতে বলা হয়েছে। এখন বলা হয়েছে এর সাপেক্ষে কত হবে, অর্থাৎ আমরা যদি এটা লব্ধিটা এখানে এঁকে দিই, তাহলে এর দিক, অর্থাৎ এর আর ভেক্টরটা এ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এ ভেক্টরের সাথে ধরলাম থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এবার আমরা ট্যান থিটা সূত্র দিয়ে এটা বের করে ফেলতে পারবো। এখন আমরা দুইটা ভেক্টরের লব্ধির দিকের সূত্র কত হবে জানি, তাহলে ট্যান থিটা সমান, যেহেতু এ ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে লবের অংশে থাকবে বি, অর্থাৎ বি সাইন আলফা, আর হরের অংশে থাকবে এ প্লাস বি কোস আলফা। এবার আমরা শুধু মানগুলো বসে থিটার মানটা বের করে ফেলবো। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমাদেরকে আমরা কি পাই? এখন বি এর মান কত দিয়েছিল? বি এর মান দিয়েছিল 5, এর মান দিয়েছিল 4। তাহলে এবার আমরা আলফা দিয়েছিল 90 ডিগ্রি, তাহলে 5 sin 90 ডিগ্রি হবে উপরে, অর্থাৎ লব অংশ হবে 5 sin 90 ডিগ্রি, আর হরের অংশ হবে 4 plus 5 cos 4 plus 5 cos 90 ডিগ্রি। তাহলে এবার আমরা টেন থিটার মানটা কত পাচ্ছি? টেন থিটার মানটা আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি হলো, আমরা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 1.25, অর্থাৎ থিটা সমান হচ্ছে টেন ইনভার্স 1.25। তাহলে আমরা থিটার মানটা কত পাচ্ছি? সুতরাং থিটা সমান হচ্ছে, তাহলে আমরা থিটা সমান পাচ্ছি হলো কত পাচ্ছি? আমরা থিটা সমান পাচ্ছি 5 51.34 ডিগ্রি।
অর্থাৎ লব্ধি আর ভেক্টর এই ভেক্টরের সাথে 51.34 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং এখানের মধ্যে আর ভেক্টর আর অর্থাৎ লব্ধির মানটা কত 6.403, আর যেটা কোণ উৎপন্ন করে এই ভেক্টরের সাথে ওটা হচ্ছে 51.34 ডিগ্রি। এখানে গুগল শিটের মধ্যে মানে গুগল ডক্সের পেজের মধ্যে অ্যান্সারগুলো দেওয়া আছে। অ্যান্সার কেউ যদি চাও মানে অ্যান্সারগুলো নিজেরাও করে দেখতে পারো। এবার আমরা 5 নম্বরে চলে আসি। 5 নম্বর ম্যাথটাতে 5 নম্বর ম্যাথটাতে আমাদেরকে কি বলা হয়েছে, পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে আছে, এই ভেক্টর মান কত হবে। এখন আমরা পি বিন্দুর অবস্থান ভেক্টর কত দিয়ে আছে, আই মানে জে প্লাস কে। তাহলে আমরা এটা প্রথমে লিখে ফেলবো। পি বিন্দুর অবস্থান ভেক্টর এটা পি হবে। তাহলে পি হলে এটার অবস্থান ভেক্টর কত দিয়ে আছে, আই মানে জে প্লাস কে। আই মাইনাস জে প্লাস কে, এগুলো আমাদেরকে একক ভেক্টর দিয়ে আছে। তাহলে আমরা এটা লিখে ফেলবো আই মাইনাস জে প্লাস কে। এবার আমাদেরকে কিউ ভেক্টর মান দিয়ে আছে আই প্লাস 3 জে মাইনাস 2 কে। কিউ ভেক্টর মানটাও লিখে ফেলবো। তাহলে আই প্লাস 3 জে মাইনাস 2 কে হবে এটা। তাহলে পি কিউ ভেক্টর মানটা নিয়ে করতে বলা হয়েছে। কিউ ভেক্টর মানটা আমরা পাচ্ছি ক্যালকুলেশন করার পরে। আমরা কত পাচ্ছি, ক্যালকুলেশন করার পর আমরা পাচ্ছি হলো 5, অর্থাৎ 16 প্লাস 9 কিংবা রুট করলাম, অর্থাৎ 25 কে রুট করলে 5, অর্থাৎ পি কিউ ভেক্টর মানে হচ্ছে 5। এবার আমরা পরবর্তী যে দুইটা ম্যাথ আছে দুইটা ম্যাথে চলে আসি। তাহলে এখানে আমাকে প্রথম ম্যাথটাতে কি দেওয়া আছে, দেওয়া আছে আমাদেরকে কি দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে হলো আমাদেরকে এক্স দিয়েছে এখানে একটা এক্স ইকুয়াল টু 4 এ ওয়াই ইকুয়াল টু 2 হলে মানে এই ভেক্টরটার মান কত হবে। আমাদেরকে কিন্তু এ জেড দেয়নি। তাহলে আমরা তো একটু আগে করলাম যে ভেক্টর মান কত হবে। আমরা জাস্ট এই অর্থাৎ এগুলো আই জে কে এর শর্টটা, এখানে আমরা জাস্ট এগুলোকে স্কোয়ার করে দিব, অর্থাৎ 4 স্কোয়ার এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। মানে এক্সটা এই ভেক্টরের সাথে আই একক ভেক্টরের সাথে থাকে, এ ওয়াইটা যে একক ভেক্টরের সাথে থাকে, আর এ জেডটা হচ্ছে কি একক ভেক্টরের সাথে থাকে। এবার 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আর এ জেড এর মান যেহেতু চলে আসি। সেকেন্ড ম্যাটার একটা চিত্র দিয়ে আছে, চিত্রটা আমি এখানে বড় করে এঁকে দিচ্ছি যদি বোঝানো যায়। বুঝে যাওয়ার কথা আবার আবার এঁকে দিলাম। এখানে আমাদেরকে একটা বি ভেক্টর দিয়ে আছে, আর এই দিক বরাবর আমাদেরকে একটা এই ভেক্টর দিয়ে আছে, এটা হচ্ছে মূল বিন্দু। এখন এটা আমাদের এ ভেক্টর হবে এন্ড এটা আমাদের বি ভেক্টর হবে।
এখানে আমাদেরকে 40° দিয়ে আছে। এখন a প্লাস বি ভেক্টর আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বের করতে বলা হয়েছে। অর্থাৎ ভেক্টর দুইটার লব্ধি আর এদের বিয়োগফলটার লব্ধি বের করতে বলেছে। এখন এদের মধ্যবর্তী কোণটা প্রথম আমরা এই ভেক্টর প্লাস বি ভেক্টর বের করবো। এদের মধ্যবর্তী কোণ আলফা সমান হবে 180° মাইনাস 40°। অর্থাৎ আমরা এখানে ফুল সরলরেখাটা থেকে 40° বাদ দিয়ে দিলেই তো আমরা আলফা এর মানটা পাচ্ছি। দেখেই তো আশা করি বোঝা যাচ্ছে। তাহলে 180° থেকে 40° বিয়োগ দিলে আমরা 140° পাচ্ছি। তো এটাই হচ্ছে আলফা এর মান। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মানটা কত হবে? রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এখানে এ ভেক্টর মান দিয়েছিল 7 নিউটন, বি ভেক্টর মান দিয়েছিল 4 নিউটন। তাহলে আমরা এটা বের করে ফেলবো। তাহলে এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। জাস্ট ভ্যালুগুলো এখানে বসিয়ে দিব। তাহলে এটা হবে 7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু 4 cos 140°। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করার পর কত পাচ্ছি? ক্যালকুলেশন করার পর এটা আমরা পাবো 4.701। আচ্ছা, তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর মান আমরা বের করে ফেললাম। এবার আমাদেরকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর দিকটা বের করতে হবে, যেটার মানটা হচ্ছে 4.701। এবার আমাদেরকে বলা হয়েছে এটার দিকটাও যেহেতু বের করতে বলা হচ্ছে, এবার এ ভেক্টর প্লাস বি ভেক্টর অর্থাৎ এটা হলো এদের লব্ধিটা। তো এটা তো আমরা বুঝতেছি। তো এখন এটা এদের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এই হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর অর্থাৎ এদের লব্ধি ভেক্টর। এটাকে আর1 নাম দিলাম, আর1 ভেক্টর নাম দিলাম। তাহলে ধরলাম এটা এ ভেক্টর প্লাস বি ভেক্টরের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এ ভেক্টরের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার আমরা এটা তো টেন থিটা দিয়ে বের করতে পারবো। তাহলে টেন থিটা সমান কি হবে? যেহেতু থিটাটা এর সাথে আছে তাহলে লব অংশ হবে। এখন আর1 ভেক্টরটা কি? অর্থাৎ আর1 ভেক্টরটাই তো হলো এই ভেক্টর প্লাস বি ভেক্টর, ওদের এদের লব্ধিটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? বি সাইন আলফা। যেহেতু থিটাটা এর সাথে আছে তাহলে এর নিচে চলে আসবে এ প্লাস বি কোস আলফা। তাহলে এখানে আমরা জাস্ট থিটাটা বের করে ফেলবো। টেন থিটা থিটা মান সমান হবে টেন ইনভার্স। বি এর মান কত দিয়েছিল? বি এর মান দিয়েছিল 4 আর এর মান দিয়েছিল 7। 4 সাইন 140°, নিচে হবে 7 প্লাস 4 cos 140°। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে থিটা মানের মানটা কত পাবো? তাহলে থিটা মানের মানটা আমরা পাচ্ছি 33.16°। আর এবার আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এবার এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানটা বের করতে হবে। তাহলে এটা আমরা চিত্রটা আরেকবার এঁকে ফেলি, এটা বোঝানোর সুবিধার্থে। এখন এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর সমান কি? অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানটাই তো হলো এ ভেক্টর আর বি ভেক্টরের, অর্থাৎ বি ভেক্টরের বিপরীত যে ভেক্টর আছে ওইটার লব্ধির মানের সমান, তাই না? এখানে এ ভেক্টরের সাথে আমরা যদি মাইনাস বি ভেক্টরটা যোগ করি তাহলে তো এ ভেক্টর প্লাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টরটা পাচ্ছি। এখানের মধ্যে আমাদেরকে বি ভেক্টরটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা বি ভেক্টরের বিপরীত দিকে ভেক্টরটা বের করতে পারি। এটা যদি 7 নিউটন হয় তাহলে বি ভেক্টরের বিপরীত দিকে ভেক্টরটা কত হচ্ছে? এটা দিয়েছিল 40°। অর্থাৎ আমি যেটা বলতেছি হচ্ছে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টরটা বের করলে তো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানটা পাচ্ছি। এখন মাইনাস বি ভেক্টরটা কি? মাইনাস বি ভেক্টরটা হলো আমাদেরকে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর দিয়ে থাকলে আমাদের বি ভেক্টরের বিপরীত দিকের ভেক্টরটার সাথে এ ভেক্টরের লব্ধিটা বের করতে হবে।
বি ভেক্টরটা হলো এটা ঠিক 180 ডিগ্রি অপোজিটের ভেক্টরটা, অর্থাৎ বি ভেক্টরটাকে আমরা বিপরীত দিকে, অর্থাৎ ঠিক সেম টু সেম 180 ডিগ্রি বিপরীত দিকে বুদ্ধিতে করলে মাইনাস বি ভেক্টরটা পাবো, কিন্তু এটার মানটা সেম থাকবে, মানটা হবে 4 নিউটন। আর এই ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত হবে? সেম থাকবে। এখানে দেখা যাচ্ছে এটা যেহেতু দুটো একান্তর কোণ, তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণকে যদি আলফা মান ধরি তাহলে এটার মানটা হবে 40 ডিগ্রি। অর্থাৎ যেহেতু এই দুটো একান্তর কোণ, তাহলে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা হবে মাইনাস 40 ডিগ্রি। বি ভেক্টরটা বিপরীত দিকে বুদ্ধিত করা হলেও এটার দিক যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে এটা মাইনাস বি ভেক্টর হবে বিপরীত দিকে, কিন্তু মানটা কিন্তু সেম থাকবে। তাহলে এবার আমরা আলফা মানের মান পেয়ে গেছি 40 ডিগ্রি। তাহলে এবার আমরা জাস্ট লব্ধিটা বের করে ফেলবো। লব্ধি এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, এটার মানটা শুধু বের করে ফেলবো। তাহলে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে একটা জিনিস হলো, আমরা এখানে মাইনাস বি ভেক্টরের মানও কিন্তু বি, অর্থাৎ মাইনাস বি না, মাইনাস বি ভেক্টরের মানটা হলো বি। তাহলে এখানে আমাদের মাইনাস চিহ্নটা দেওয়ার দরকার নেই। এখানে মাইনাস বি ভেক্টরের যেটা মান আছে এটার মানটাই হচ্ছে বি, আর এর উপর তো স্কোয়ার আগে থেকেই আছে, তো এখানে কোনো মাইনাস হবে না, তো যেটা হবে ওটা হচ্ছে 4 নিউটনটাই। তাহলে 7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 কোস কত দিয়ে আছে আমাদেরকে 40 ডিগ্রি, অর্থাৎ এটাকে আমরা ক্যালকুলেশন পাই 10.13, অর্থাৎ 10.39। তাহলে এই ভেক্টর মাইনাস বি ভেক্টর মান হচ্ছে 10.39, 10.39 একক। এবার আমরা তাহলে কি করতে, আমাদেরকে এবার দিকটা বের করতে বলা হচ্ছে। এখন এদের এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের দিকটা কোন দিকে হবে? তাহলে এদের লব্ধি যেটা হবে, অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মানটাও একটা লব্ধি হবে। আসলে এটার লব্ধিটাকে আমরা R2 দিয়ে প্রকাশ করলাম। R2 এর মানটা কত লিখেছি? ধরলাম R2 এই ভেক্টরের সাথে থিটা পুনঃপন্ন করে, তাহলে tan থিটা সমান কি হবে? এখানে R2 সমান কি মিন, অর্থাৎ R2 সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টরটা এই মান মিন করা হয়েছে। তাহলে tan থিটার মানটা আমরা কেমনে বের করবো? তাহলে এটা হবে বি সাইন আলফা, যেহেতু এটা এই ভেক্টরের সাথে আছে তাহলে লবংশ হবে বি আর হরাংশ হবে এ প্লাস বি কোস আলফা। তাহলে এবার আমরা tan থিটার মানটা বের করে ফেলবো, জাস্ট মান বসাই ক্যালকুলেশন, এখানে আর কোনো প্রবলেম হবে না। তো এখানে আমরা বি এর মান যেটা দেওয়া ছিল ওটা বসাই দিব। বি এর মান দিয়েছিল 4 সাইন 40 ডিগ্রি, আর নিচে এর মান দিয়েছে 7 প্লাস 4 cos 40 ডিগ্রি। তাহলে এবার থিটা সমান আমরা কি পাবো? tan ইনভার্স ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা এখানে 0.255। তাহলে এবার আমরা থিটার মানটা পাচ্ছি 14.33 ডিগ্রি ক্যালকুলেশন করার পরে। তাহলে এদের থিটার মানটা হচ্ছে 14.33 ডিগ্রি। তো আজকে আপাতত এতটুকু।